ভারতের বাইরে বাংলাদেশও চলে যাবে যে অমুক জায়গায় রাজার লাটি এমন ভক্ত আছে যে ভগবত সেবায় কিঞ্চিত দান করেছেন। যদি কেউ থাকেন এত ভক্তের মধ্যে, আমি আছি মা এখন হরিবাসরে, যদি কেউ থাকেন কৃপা করে আসবেন, অন্তত 500 টাকার জন্য আমি দাঁড়িয়ে রইলাম। কেমন? ভগবত সেবায় আপনারা একটু দেবেন। আমার কেউ নেই 500 টাকার মতো? আসবে আসবে আসবে। আছো? বেশ বেশ বেশ। দেখি কতজন আমার রাধারানীকে একটু ভালোবাসেন। কারণ আমি তো সেই 1 বছর আগে ভিক্ষা করেছি, আবার 1 বছর পরে ভিক্ষা করছি। বেশ, এসে পারে সব। রাধে রাধে। এখানে আমার কাছে এসো, ওটা ওখানে নয়, ওইটা আমার কাছে। কি নাম তোমার বলো? বিশ্বজিৎ দাস, জামাই বাবা না? হ্যাঁ বেশ। 500 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারা মজুমদার বোস 500 টাকা দেখেছে আমার রাধারানীর লীলা দেখেছেন। আমি একটা চেয়েছি, আমি কিন্তু দুটো চাই, একটা চেয়েছি। তো আমার হরি বল 500 টাকা আমার আরেক দিদি ভাই দিয়েছেন রাধারানীর সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আলপনা দাস মানে আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, সেই ভালোবাসা দিয়ে আমার রাধারানীর সেবার জন্য 500 টাকা ভগবত সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। যারা যারা দিলেন আমার রাধারানী যেন তাদের সবার মনোবাসনা পূর্ণ করে দেন। বেশ, ভক্ত নাম বলতে অনিচ্ছুক, অবশ্যই যাব। আমার এক বাবা মা দুইজনে মিলে যুগলে, বেশ এমনি থাকুক যুগল। কেমন? আমি রাধারানীর কাছে প্রার্থনা করব যতদিন থাকবেন এইরকম যুগলে থাকবেন। আর 500 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন আমার রাধারানীর চরণে। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ। বেশ, আমার রাধারানীর সেবক পূজারী আজকে সেই রাধারানীর সেবা করে, আজকে সেই রাধারানীর সেবার জন্য 501 টাকা আমার এক প্রভু আমার রাধারানীর সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। ওমা সব 500 হচ্ছে, 1000 হবে না? হবে হবে, আসছে আসছে। আমা আমি বলছি, আমি কি সত্যি সত্যি বলছি, যদি কেউ পারে। কেমন? কারণ আমি একটা 500 এসেছি, এতগুলো 500 এসেছে। আর যদি কেউ পারেন 1000 টাকা আমার রাধারানীর সেবায় দেবেন। ওর পরে আমি মা কালী দিবি আর বলবো না। 1000 টাকা যদি আসে আমি আর বলবো না। কেমন? তো আমার অনেকটা টাকার ব্যাপার, তো একটু চিন্তা ভাবনা করতে দিতে হবে। আমি আছি, আমি চলে যাচ্ছি না, একটু চিন্তা ভাবনা করো। কিন্তু আমার যাওয়া পর্যন্ত একজন ভক্ত অন্তত 1000 টাকা আমার রাধা গোবিন্দ সেবায় একটু দিয়ে যাবে। এইটুকু আপনাদের কাছে আমার এই অধম কীর্তনিয়ার প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, আমার রাধারানী যারা যারা দান করলেন, এ দান আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, এ দান কোনোদিন বিফল হবে না। এ দান একদিন পরপারের দান হয়ে দাঁড়াবে। তো আজকে তাদের যেন গৌর গোবিন্দ কৃপা হয়, যেন মনমতি সারা জীবন যতদিন বাঁচবে তাদের যেন মনমতি আমার গৌর গোবিন্দ সেবার জন্য থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, চলো যারা যারা আসবে, কিন্তু মা এসো আমার কাছে, আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য আঁচল নিয়ে। তো আমি বললাম না, এতক্ষণ সময় নিলাম, অনেক ভক্তের একটু ব্যাঘাত হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। কারণ বাবা আমার কমিটি দাদা ভাইদের জন্য একটু তো ভিক্ষা করে দিতে হবে, ওই জন্য আমি একটু ক্ষমা প্রার্থনা করছি এইটুকু সময়ের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে।
দেখেছো আমার রাধারানী কত ভালোবাসে, আমার ইচ্ছাতে নয়, আমার রাধারানীর ইচ্ছা। কি নাম দাদা? বিষ্ণুপদ সর্দার মহাশয়, তিনি মিঠাগালি বাড়ি, মিঠাগালি থেকে এসেছেন আমার রাধারানীর সেবার জন্য। 1000 টাকা, আমার মনের আশা নয়, আমার রাধারানীর ইচ্ছা ছিল। 1000 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। দেখেছো তো কত করুণাময়ী, কত কৃপাময়ী। কারণ আমার কৃষ্ণকে কেউ ভালোবাসলে মা তার বিচার হয়। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা খুলে দেখবে ভক্ত কি কি করেছে, কিন্তু আমার রাধাচরণের কেউ দাস হলে তার কোনো বিচার হয় না। রাধা সেবাই যদি কেউ দেয় ও বিচার হয় না, অনায়াসে পার হয়ে যাবে, কারণ সে রাধাচরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দ। 1500 আর বলবো না, বললে আমায় মেরে থাকবে। আমার যদি কেউ পারো 1500 এসে আসবে আসবে আসবে। আমি বলিনি, রাধারানী বললো, আমি বলিনি। বেশ, চলো এবার আমরা সবাই একটু বিষয়ে যাই। এতক্ষণ যেমন শান্তভাবে ছিলাম, এবার আমরা শান্ত হয়ে আমরা বিষয়ে যাব। কেমন? আজকের এই যে ভক্তটির নাম হচ্ছে রোহিতাস। আচ্ছা মা বলো তো, রোহিতাস কাদের বলে? তাই রাজমিস্ত্রি কাজ করে তাদের নাকি রোহিতাস বলে। কাদের বলে? হ্যাঁ বাহ, যারা মুচি, যাদেরকে সমাজ বলে ছোট জাত, তাই তো? কি বাবা, সমাজ তাদের ছোট জাত বলে তো, মুচিরা নিচু জাত। তো আজকে আমা আস্তে আস্তে, উঠে কোথায় যাচ্ছ গো? পয়সা চাইলাম বলে চলে যাচ্ছ? আমার চলে যাও না, কারণ ভগবানের লীলা যুগল ভেঙে যেতে নেই। কারণ যারা যুগল ভেঙে যায় তাদের ঘরে গিয়ে যুগল ভেঙে যায়। দেখো কি কথা বলে। তখন যেন বলো না মমিতা দিদি বললো বলে আমাদের স্বামী স্ত্রীর গন্ডগোল হলো। এসে যখন পড়েছ, আর একটু তো সময় বাকি আছে, একটু থেকে যাও। কেমন? তো আজকের এই যে মুচি ছেলে রোহিতাস সাক্ষাৎ ভগবানের কৃপা পেল, কিন্তু কৃপা পেলে কি হবে? ছেলেটা বাবা মুচির ঘরে জন্ম নিল। কেন? মনে রেখো বাবা, যারা একটু উঁচু জাতে জন্মায়, যারা ব্রাহ্মণ হয়, মানে যারা চক্রবর্তী ব্যানার্জি, যারা গোয়ালা, এই যে জাত কোন পূর্ণ সঞ্চয় ছিল, তার জন্য বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। কোন পূর্ণ সঞ্চয় ছিল, ক্ষত্রিয় কুলে গেছে। এই যে তাহলে এই যে রোহিতাস কি এমন অন্যায় কাজ করেছিল, যার জন্য ভগবান যাকে বৈষ্ণব বলে আখ্যা দিল, যাকে জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব করলো, আবার কিন্তু তাকে মুচির ঘরে জন্ম দিল। তাহলে কি পূর্ণ করেছিল আর কি পাপ করেছিল? কি মা, সবটাই তো আমরা জানবো। যে ছেলেটা মুচির ঘরে গেল মানে পাপ তো ছিল। পাপ যদি না থাকবে ছেলেটাকে ছোট জাত বলে ঘৃণা করবে কেন? নিশ্চয়ই কোনো জন্মে কুকর্ম ছিল। তাহলে সেই কুকর্মটা কি আজকে আমরা জানবো। ছেলেটা মুচির ঘরে গেল কেন? চলো মা, এটা জানতে গেলে এই রোহিতাসের আগের জন্মের ঘটনা আমাদের শুনতে হবে। তো মায়েরা একটু মন দিতে কেন বলছি জানো? এই আগের জন্ম আর এ জন্ম করতে করতে যেন গন্ডগোল হয়ে না যায়, ওই জন্য মনটা যেন একেবারে কীর্তনে থাকে, অন্য মনস্ক নয়। চলো, তো আজকে এই রোহিতাস আগের জন্মের জীবনটা কেমন ছিল দেখো। স্বামী স্ত্রী দুজনের সংসার। স্বামী গেছে বাবা বিদেশে কাজে, আর মা তখন ছিল 10 মাসের 10 দিনের গর্ভবতী মা। হঠাৎ সন্তান গর্ভে থাকাকালীন মায়ের তার পিতার মৃত্যু হয়ে গেল। হঠাৎ জনম দুঃখী মা খবর পেল স্বামীর মৃত্যু সংবাদ। সন্তান তখন গর্ভে আছে, আর ওই সন্তান গর্ভে থাকাকালীন স্বামীর মৃত্যু হলো। 10 মাস 10 দিন পরে যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হলো, সেদিনও সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হলো। আচ্ছা বলো তো মা, এই সমাজে জন্মের আগে যার বাবা মরে যায়,
জন্ম দিয়ে যার মা চলে যায়, এই সমাজ তাকে কি বলে? অনাথ। এ ছেলের লক্ষণ ভালো নয় কি মা? সমাজে আমরা এটাই বলবো তো? কারণ যে সন্তান গর্ভে থাকাকালীন ওর বাবা মরে গেল, সন্তানটাকে জন্ম দিতে গিয়ে যার মা মরে গেল, তাহলে এ ছেলেটার লক্ষণ ভালো নয়। একদিনের বাচ্চা, ওকে রেখে বাবা গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। আর একটা কথা মনে রেখো মা, সন্তান জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, একটা সন্তান বেঁচে থাকা বড় কষ্টে। আর কোন মা যদি সন্তানকে জন্ম দিয়ে যদি তার বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে। আমি কিন্তু কারোর হয়ে বলছি না মা, কিন্তু বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্যে। মায়ের মতো করে সন্তানকে এত স্নেহ, এত ভালোবাসা কেউ কোনোদিন দিতে পারবে না। আর যার পৃথিবীতে মা নেই তার, আর এই ছেলেটার লক্ষণটা দেখেন, বাবা মা দুজনেই চলে গেল, মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, শ্মশানে চিতাটা জ্বালিয়ে দিল, মায়ের দেহটা জ্বলে গেল। একদিনের বাচ্চা, সে কি কিছু বুঝছে না কিছু জানতে পারছে? তো মায়ের দেহটা পুড়িয়ে গ্রামের লোক বলা বলি করছে, আরে দিদি ছেলেটাকে নিয়ে চল। এ বলে তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সে বলে তুই নিয়ে যা। সবার মুখে একটাই কথা, বাবা ওর লক্ষণ ভালো নয়, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। কারণ যে জন্মের আগে বাবাকে খায়, যে জন্মের পরে মাকে খায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। তা গ্রামের লোকে বলা বলি করছে, তাহলে একটা কাজ করি চ, ও তো একদিনের বাচ্চা, ওকে শিকাল কুকুরে ছিঁড়ে খায় খাদ্যে, ও শ্মশানে রেখে চল আমরা পালাই চ। আছে বাবা, এমন হিংস্র মানুষও আছে। ছেলেটার লক্ষণ ভালো নয় বলে সবাই শ্মশানে রেখে সবাই চলে গেল। ভগবান মনে মনে ভাবছে, ভক্ত যে জন্ম নিল, ভক্তকে তো একটু যাচাই করতে হবে। মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত পার আছে, কিন্তু আমার ওই ছেলেটার ভক্ত যে হবে না, যে করে আমার আশ তারে করি কি না, ভুল বললেন, সর্বনাশ নয়। আমার ভগবান তো ভক্তের প্রাণ, ভক্ত জীবন, ভক্ত সব। ভক্ত যদি জীবন হয়, ভক্ত যদি প্রাণ হয়, আমার ভগবান ভক্তের সর্বনাশ করে কোনো? এইগুলো আমরা কীর্তনিয়ারা বলি ভুল আর শুনি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান তোমার সব নাশ করে দেবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। কৃষ্ণ ভক্ত হলে বাবা শেষের দিনে তুমি একা হয়ে যাবে। আবার কৃষ্ণকে ভালোবাসলে ওইটা একটু ঠোকো, একটু নিচে গিয়ে ঠোকো, আওয়াজ হচ্ছে। এই জগৎ সংসারে যারা কৃষ্ণকে ভালোবাসবে একটু সাবধানে ভালোবাসবে, জেনে ভালোবেসো যে আমার মরার আগের দিন পর্যন্ত কাঁদতে হবে। কিন্তু মা কাঁদি ঠিক, কিন্তু এই কান্নায় বড় সুখ আছে। এই কৃষ্ণ বলে যখন কাঁদবে না, মায়া মোহের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কৃষ্ণ বলে যখন কাঁদবে
এই কান্নায় যা সুখ পাবে তুমি অন্য কাঁদায় কোনোদিন সুখ পাবে না। তো গ্রামের লোক সেই বাচ্চাটাকে শ্মশানে রেখে চলে গেল। আর ভগবান পরীক্ষা নেবার জন্য সারা রাত একভাবে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে ওই একদিনের বাচ্চাটা শ্মশানে বেদিতে শুয়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজছে। ও মায়েরা, একদিনের বাচ্চা যদি সারা রাত বৃষ্টিতে ভেজে সে বাঁচবে বলে মনে হয়? কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কারোরে নেবে বাবা, কারোর সাধ্য নাই ধরে রাখবে। আর ভগবান যদি মনে করে ওরে রাখবো, হাজার চেষ্টা করলেও ভক্তের ক্ষতি তুমি করতে পারবে না। তাইবার লক্ষ্য করেন বেদির উপরে আছে, সারা রাত বৃষ্টি ভিজছে, ছেলেটার গলা থেকে কোনো আওয়াজ নেই, শুধু চি চি করে আওয়াজ হচ্ছে। আর ওই শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা রোজ ভিক্ষায় যায়। তো বুড়ি মাটা যেতে যেতে ভাবছে, আরে কি যেন শ্মশানে কাঁদছে না? ও মা, এত ভোরবেলা অন্ধকার অন্ধকার আছে, কি কাঁদছে? আমার শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে ভোরের বেলা, কি মনে করবে? নিশ্চয়ই ভূত পেতনি কাঁদছে। তা বুড়িমা যেতে যেতে ভাবছে, দাঁড়া, যা হয় হোক, মরি মরবো আর বাঁচি বাঁচবো, সেই তো আমার কেউ নেই সাত কুলে, যাই একবার দেখে আসি তো কি এমন করে কাঁদে। ছুটে গেল বুড়িমা শ্মশানে। আর শ্মশানে গিয়ে দেখলো একদিকে চিতা নিভে আছে, একটা বেদির উপরে একটা ছোট্ট একদিনের বাচ্চা কাপড় জড়ানো পড়ে আছে। বুড়িমা ছুটে গিয়ে, আরে এ তো ভূত ভূত নয়, এ তো মানুষ। আহারে, বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে। কে গো, কে এমন মানুষ আছে যে এইটুকু দুধের বালক, এইটুকু দুধের বালককে এইরকম করে শ্মশানে ফেলে গেছে? আহারে, বাচ্চাটাকে ওই ভিজে কাপড়ে নিয়ে তুলে নিয়েছে বুকে, আর নিয়ে বলছে, যা ভালোই হয়েছে, আমারও সাত কুলে কেউ নেই, তোরও সাত কুলে কেউ নেই, চল আজকে থেকে তুই আমার হবি, আমি তোর হব। কি গো মা, ভগবান ভক্তের ব্যবস্থা তো করে রেখেছে। ওই বুড়িমা একদিনের বাচ্চাটাকে ঘরে নিয়ে গেল, যা ভিক্ষা করে পায় বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়, নিজে কত রাত খায় না। ঠিক মা যেমন একটা ছেলেকে মানুষ করে, ঠিক ওই বুড়ি মা সন্তান নিয়ে মানুষ করছে। দিনে দিনে ছেলেটা 5 বছর, আর 5 বছরের ছেলে কোনো কিছু খেলনা নেই। আমাদের ছেলে পুলেদের তো বাবা কত কিছু খেলনা, বাজারে গেলে মেলায় গেলে কত কিছু কিনে দিতে হয়। আর ওই ছোট ছেলেটা শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, আজ যে স্থানে লীলা করে যুগল আবার লীলা করে আমার যুগল কিশোর, আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ যাই রঘুবর
রাধা কৃষ্ণ জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবি জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য গোরা গোরায় ওই বৃন্দাবনে আজ যে বলবি না প্রার্থনা করে সদা আমার নরোত্তম প্রার্থনা আমি ওই চরণে সদা সাপিলা আমার দেহ মন জীবন রাধে আমি ছোট্ট ছেলেটা 5 বছর বয়স মা তার ওই একটা খেলা ভগবান মনে মনে ভাবছে দাঁড়াও বেটা আবার একটু যাচাই করতে হবে প্রথম বাবাকে কেড়ে নিয়েছি দ্বিতীয়বারে মারে কেড়ে নিয়েছি এইবার 3 নম্বরের পরীক্ষা ভক্ত যদি হয়েছে বাবা পদে পদে তোমার বিপদ হবে দুর্বল হলে হবে না কৃষ্ণ ভক্ত পদে পদে বিপদ ও বিপদ নিয়ে ঘুরে বেড়াতে হবে তো আজকে 3 নম্বরের পরীক্ষাটা শুরু করলো ভগবান 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় যে বুড়িমা মানুষ করছিল সে বুড়িমার প্রাণটা নিয়ে নিল একা হয়ে গেল ছেলেটা প্রভু কি অন্যায় আমি করেছিলাম গো কি অপরাধ আমি করেছিলাম গো জন্মের আগে বাবাকে কেড়ে নিলে জন্ম দিতে গিয়ে মা চলে গেল সমাজ আমাকে কত কটু কথা বলে যে বুড়িমা মানুষ করলো তুমি তাকেও কেড়ে নিলে তাহলে সমাজের লোক যেটা বলে সেটাই তো ঠিক আমি যার বাড়ি যাব তার ঘর খালি করে দেব ওই বুড়িমার দাহ কাজ করে ছোট্ট ছেলেটা যার বাড়ি খিদের জন্য দুটো খেতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় এই সকাল সকাল বাবা মাকে খেলি আবার যে মা মানুষ করলো তারও খেলি আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস কেউ দেব না খেতে বেরিয়ে যা দূর হয়ে যা বাড়ি থেকে কোথায় খাবার পাস যা সারা গ্রামে যে বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয় 3 দিন হয়ে গেছে ছেলেটা কিচ্ছু খায়নি কি গো মা এই যে কালকের একাদশী এখানে এত ভক্ত বসে আছি আমরা কি কেউ বলতে পারবো যে আমরা সবাই একাদশী করব করব না সবাই করব না কেন করব না বলে খিদে পায় আর আজকের একটা ছোট্ট ছেলে কৃষ্ণ ভক্ত 3 দিন কিছু খায়নি ওই যে প্রথমে বললাম না মা শুধু এলাম খেলাম আর চলে গেলাম ভজন সাধন কিছু হলো না তো আজকের ওই ছেলেটা 3 দিন উপবাস বড় কষ্ট আমার একদিন আমরা ফল আহার করি অনুকল্প পাই তাই যেন শরীর চলে না দ্বাদশীর দিন তাই না কিন্তু আজকে 3 দিন একটা বাচ্চা ছেলে 5 বছরের ছেলে উপবাস
গাছতলায় বসে বসে বলছে, কৃষ্ণ আমি মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু বড় ইচ্ছা ছিল দেহ থেকে যখন প্রাণ পাখিটা যাবে তোকে যেন একবার দর্শন করে যেতে পারবে। বড় ইচ্ছা ছিল। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারছে না কেন? ওই যে ভক্ত আছে বলে ভগবান সেবা পায়। কি মা ভুল বললাম? যতই আমরা বলি না কেন ভগবান ভগবান, ভক্ত আছে বলে ভগবানের এত খ্যাতি, এত যশ। নালে করতো কে? ভক্ত যদি না জগতে জন্মতো। ভক্ত খেতে দেয় তাই খায়, ভক্ত ভালোবাসে তাই এত ভালোবাসা পায়, ভক্ত জায়গা দিয়েছে তাই ওর একটা জায়গা। তা আজকে 3 দিন ছেলেটা খাইনি, আর আমার ভগবানও 3 দিন খাইনি। ভগবান মনে মনে করছে, হায় হায়, ভক্তকে কষ্ট দিতে গিয়ে তো আমি নিজেই কষ্ট পেয়ে যাচ্ছি, যাই একটু ভক্তের কাছে গিয়ে দেখে আসি যদি কিছু খেতে টেতে দেয়। ভগবান একটা বৈষ্ণবের রূপ ধরে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। ছোট্ট ছেলেটা যার নাম ছিল রামদাস। এই রামদাস, এখানে আয়, দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেছে রে, কিছু খেতে পাইনি, ভক্ত খাইনি ভগবান খাইনি, দে না দুটি খেতে। রামদাস মনে মনে করছে, হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারছে না তার কাছে এসে খাবার চাইছে। করজোর করে ছোট্ট ছেলেটা বলছে, বাবাজি আমি কি দেব বলো, আমার কাছে তো কিছু নেই, আমি তো নিজেই 3 দিন খেতে পাইনি। ও তুইও খেতে পাসনি? ঠিক আছে, তুইও খেতে পাসনি, আমিও খেতে পাইনি। একটা কাজ কর, ওই যে দূরে ওখানে দেখবি একটা আশ্রম আছে, ওই আশ্রমে গুরু রামানন্দ স্বামী থাকে। যা, আজকে থেকে এই গুরু রামানন্দ স্বামী শবরী মায়ের গুরুদেব, যে চণ্ডালিনী শবরী, যে এঁটো ফল আমার রামচন্দ্রকে খাইয়েছিল, ওরই গুরুদেব রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী আশ্রম আছে, যা। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে তবে শোন, ওইখানে গিয়ে কারোর নাম বলতে হবে না, তুই বলবি আমি অনাথ, আমি থাকতে চাই। দেখবি ওই রামানন্দ স্বামী খুব ভালো মনের মানুষ, ওইখানে তুই থাকতে পারবি। ভগবানের ইঙ্গিত পেয়েছে, ধরতে পারলো না, চিনতে পারলো না, কে এসে বলে গেল। আর ওই ভগবানের কথা মতো ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে একেবারে রামানন্দ স্বামীর চরণে আছাড় খেয়ে পড়ে। যেই না রামানন্দ স্বামীর চরণে আছাড় খেয়ে বলল, রামানন্দ স্বামী বলছে, আরে কে তো, আরে কে, এমন করে পা দুটো জড়িয়ে ধরলি কেন? ছাড় বলছি, ছাড়। গুরুদেব, এই আমি তোর গুরুদেব হবো কেন? তোর নাম কি, থাকিস কোথায়, বাবা মা কে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমার পৃথিবীতে কেউ নেই, আমি বড় কাঙা। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি। শোন, তা তুই যে আমার এখানে থাকবি বাবা, আমার এই আশ্রমে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব, কি নিয়ম? শোন, আমার আশ্রমে থাকতে গেলে মুষ্টি ভিক্ষা করতে হয়। মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে মা। এই যেমন জগতের ভিখারিরা কি করে, আমরা ভিক্ষা করি কি করি, যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব। কিন্তু রামানন্দ স্বামীর একটা নির্দেশ ছিল, মাত্র 3টে বাড়ি, তাও আবার কি কারোর বাড়ির ভিতরে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে যাবে। তোর এই কাঙাল বেশ দেখে কোনো মা যদি বাড়ি থেকে বাইরে এসে 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 মা 3 মুষ্টি ভিক্ষা দিলে ওটা এসেই রন্ধন করে আমার প্রভুর ভোগ লাগানো হয়। তার ছোট্ট ছেলে বলছে, ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করব, তবে শোন, কোনদিন যেন না শুনতে পাই কারোর বাড়িতে অযাচিত ভাবে হাত পেতে কিছু চেয়েছিস। আর যদি আমি কোনোদিন জানতে পারি বাবা, সেদিন কিন্তু আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ছোট্ট ছেলে বলছে, না গুরুদেব, আমি কথা দিচ্ছি, আমি জীবনে ভুল করব না, আমি মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেল গুরু চরণে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, দিব্যি গুরু আশ্রমে ছেলেটা আনন্দেই কাটাচ্ছিল। ওদিকে